আছে? আমার নমিতা মণ্ডল। বয়স? 36। আপনার ব্যাপারে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে, আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার হাজবেন্ড আপনার থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে। পূর্ণ বিবাহ বন্ধন করা হয়েছে, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনি একাধিক লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ লেগেই থাকবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। দুজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্য রূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আপনারও একটা অপারেশনের যোগ রয়েছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই যে ও কোনো রিলেশনে আছে কিনা। হাজবেন্ডের নাম বলুন। পলাশ নস্কর। বয়স? 43। না। আপনার কোনো পুরুষের সাথে কথা হয়েছিল? হ্যাঁ, এমনি কথা হয়। একজনের সাথে ঘনিষ্ঠতা দেখাচ্ছে, সে কিন্তু পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে, এরকম বলছে বাবা, সতর্ক করতে বলছে। পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে, কিন্তু ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদও দেখাচ্ছে আমাকে। প্রচন্ড হচ্ছে, মানে আমাদের ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা। ঠিক বলছি আমি? একদম। হ্যাঁ, ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা। আপনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন পরবর্তীকালে ওনার সাথে, এরকমও দেখাচ্ছে। হাজবেন্ডের সঙ্গে? হ্যাঁ, আপনাকে একদমই পছন্দও করছে না, আর ওনাদের বাড়ির তরফ থেকেও পছন্দ করছে না। দোষ ধরার চেষ্টাও করা হবে, আপনার বাড়ির তরফেরও দোষ ধরার চেষ্টা করা হবে, ও তা নিয়ে ছোট বড় কথাও বলা হবে। প্রচন্ড ঝগড়া গালাগালি করে, মানে এগুলো বিশ্বাস করে না। প্রচন্ড ঝগড়া করে, মানে অপমান করে প্রচন্ডভাবে, কোনো মানে কথা বলে না। মানে ও আমাকে সবকিছু দিব্যি দিয়ে জিজ্ঞেস করে নিয়েছিল, সবকিছু নিয়ে ও মানে সেটা আমার অনেক ছোটবেলার আগের ঘটনা, বিয়ের আগে। সেইগুলো নিয়ে ও কোনোদিন আমাকে ভুলতে পারেনি। এখন হয়তো বুঝতে পারছি যে ও ভুলতে পারেনি, ও পুরো সম্পূর্ণভাবে আমাকে ভালোবাসেনি হয়তো। তো এখন মানে আমি যখন দেখছি ওকে, ও এতদিন জানি, এখনো জানি যে ও কারোর সঙ্গে হয়তো রিলেশনে নেই, কিন্তু ও মানে কারোর সঙ্গে আছে কি, ও যখন ডিভোর্স দেবে বলছে না, ও কারোর সাথে নেই, যেটা বাবা আমাকে বললেন। আসেন কোথা থেকে আপনারা? আমরা শান্তিপুর, সেই চরণ শান্তিপুর। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। একজন মহিলা দেখাচ্ছে, আপনি কম বেশি জানেন, সেটা বুঝতেও পারবেন। স্বামী স্ত্রীর মতো সম্পর্ক আছে। আমাকে তো বলতেই দেয় না, কোনো কথা বিশ্বাসও করে না, মানে এমন অবস্থায় আমার দেখেছে, আমার কোনো কথাই বলতে দেয়। বলবেন, আপনাকে তো পাত্তাই দেয় না, ভ্যালুই নেই আপনার কোনো। সেটা আমাদের পাড়ায় কি দূরে, জানাশুনোর মধ্যে নিকট দেখাচ্ছে, জানাশুনোর মধ্যে। ঠিক আছে, আছে। বয়স বলুন। 44 বছর। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল প্রথম থেকেই। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে। একজন মহিলা দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা। একজন এজেড মহিলা দেখাচ্ছে, 80 বছরের ঊর্ধ্বে বয়স, তার কিন্তু খারাপ দেখাচ্ছে। কেউ আছে আপনাদের? মা আছে। তা সে কিন্তু মানে বলছে বেশি দিন আর নেই, বুঝতে পেরেছেন? এরকম দেখাচ্ছে। শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাবে, বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে, এমন দেখাচ্ছে। তো আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার ওই রোগ যেটা আছে মানসিক, ওটা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি, আগে সেটা বলুন। হ্যাঁ, মিলেছে। ভুলভাল কিছু বলিনি তো? না। আপনার মস্তিষ্কের ডান দিকে বেশি সমস্যা হচ্ছে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হচ্ছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগেন আপনি। আর কর্মবন্ধন, বিবাহ বন্ধন অনেক আগে থেকে করে রেখেছিল বাবার বাড়ির তরফ থেকে। বিয়ে কি হয়েছে আপনার? না হয়নি। হলেও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি করতে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ঠাকুরপুকুর থেকে। আপনিও ঠাকুরপুকুর থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমরা এই আমার ওই আত্মীয়রা। আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? আমার শ্বশুর বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে। নাম বলুন। মুনমুন করের বয়স কত? 40। নিয়ে এসছেন আপনি? না, আমার বয়স বলুন। ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একটা ছেলের দ্বারা দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। সিস্টার টিউমারের যোগ রয়েছে। পিসিওডি, পিসিওএস, ওভারি সিনড্রোম বলছে বাবা। কারোর কথাই শুনবে না, নেশাভানেও জড়িয়ে যাবে বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একটা ছেলের মাধ্যমে ওর নাম বদনামও হয়ে যেতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কারোর সাথে কথাবার্তা হয় ওর? একটা ঘনিষ্ঠ ছেলে দেখাচ্ছে।
এ কিন্তু ব্ল্যাকমেল করবে কিন্তু পরবর্তীকালে, তো সেদিকে কিন্তু সতর্ক থাকতে বলবেন আপনার মেয়েকে, নাহলে পরবর্তী একদম অবাধ্য, কারো কথা শোনে না, ও কিন্তু নেশা বানেও জড়াবে বলছে বাবা। কিচ্ছু পড়াশোনা করে না, এইচএস ও কমার্সের স্টুডেন্ট, কোনো পড়াশোনা কিচ্ছু না, খালি বুতিয়ে বুতিয়ে পড়াশোনা করাতে হয় একদম। আর ওর কিন্তু ওভারিতে সমস্যা রয়েছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, পিসিওডি পিসিএস ওভারি সিনড্রোম বলছে বাবা। হ্যাঁ, ওর আছে একটা, ঠিক বলছি আমি? পলিসিস্টিক ওভারি আছে। ঠিক বলছি আমি? তা আমি কি করে জানতে পারছি বলুন? সে তো আসেইনি এখানে। না, এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক, বাবা বলছে আমাকে, বাবা সবার সব কিছু জানে। একদম। ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, আমি বলে দিচ্ছি কি করতে হবে। বয়স বলুন। একটা ছেলে তো ক্ষতি করে রেখেছে, পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল বলছে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ। পরবর্তীকালে তো বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও করা ছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, অনেক আগে থেকেই ক্ষতি দেখাচ্ছে। কি সমস্যা হয়েছে? বিয়ে করে চলে গেছে অলরেডি। তা আমি তো সেটাই বললাম যে পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছে দেখাচ্ছে। ওই ছেলের সঙ্গে তো তা কি চাইছেন? কাটাকাটি করে নিয়ে আসতে চাইছেন? কতদিন হয়ে পালিয়ে গেছে? 6 মাস হলো। 6 মাস। তা যেগুলো বললাম মিলছে কি মিলছে না? মিলছে। হ্যাঁ, আরেকবার নাম বলুন মেয়ের। অঙ্গনা মণ্ডল। ওখানে বয়স থাকে বলুন। দাস। 20 বছর বয়স। আচ্ছা, ছেলেটার নাম বলতে পারবেন? 20 প্লাস। আসার যোগ নেই, আসার যোগ নেই, ঠিকই বলছে, আসার যোগ নেই। আর ও তো অনেকদিনের সম্পর্ক, স্বামী স্ত্রী হয়ে গেছে, তো অনেক দিনের সম্পর্ক, আপনারা তো অনেক কিছু জানতেন, বুঝতেও পারতেন। বুঝতে পারতাম, কিন্তু আমি তো বহু জায়গায় তাহলে তো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে গেছে, তো সন্তানও বলছে বাবা চলে আসবে, এরকম দেখাচ্ছে। ফেরানো যাবে না। আমি একটা চেষ্টা করে দেখছি, এর থেকে বেশি কিছু করতে পারবো না, অনেক দেরি করে এসছে। এলেও চলে যাবে, সংসার ওখানেই করবে। ও তো বশীকরণ ক্রিয়া করে রেখেছে, পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছে, ও এখন আর ইয়ে খাবে। আর ব্রেন ওয়াশও করেছে, মগজ দোলায়, আপনাদেরকে তো পছন্দ করে না, আপনাদের কথাও শুনবে না। না না, আমাদের কথা শুনে না। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বাঘাযতীন, আপনিও বাঘাযতীন থেকে আসছেন? আচ্ছা, ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? আমাদের নিজেদের বাড়ি। যেগুলো বললাম মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। দিদি এসেছিল এখানে? কতদিন আগে এসেছিল? পরশুদিন এসেছিলাম, আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা, ক্রিয়া হয়েছিল তোমার দিদির? আচ্ছা, একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মাধ্যমে কিন্তু ব্ল্যাকমেল করতে পারে একটা ছেলে, লিগাল পুলিশি কেসেও জড়াতে পারে, তার সাথে ঘনিষ্ঠ হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক বলছি আমি? ওর কি ভিডিও বেরিয়েছে? ভিডিও হ্যাঁ দেখেছি। আচ্ছা, সে এই বিষয়ে কিছু বলেছিলাম তখন না বলিনি? না সেরকম তখন এই বিষয়ে বলিনি আমি, কিন্তু এখন আদেশ আসছে আমার। ও বলছি কি আমি সব কিছু বলছি, আমরা বিশ্বাস করছি না বাবা, প্রচুর তার মিথ্যা জন্যই কথা আমরা বলছে, বলছি আমরা মিথ্যে কথা, সব মিথ্যে কিন্তু ওর বলে। পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে। ওর বিয়ে হয়ে গেছে তো, হ্যাঁ, দুটো সন্তান আছে। দুটো সন্তান আছে, কিন্তু অন্য পুরুষের সাথে জড়িয়েছে, পর পুরুষের সাথে। ওদের ঠিক বলছি? বলুন জয় শিবধাম। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে, দামতে কৃপা। আপনার রতন বর্মন, বয়স বলুন। বয়স 53। কোনো ছবি টবি কিছু এনেছেন? ছবি এমনি ছবি নিয়েছি আমার। একটা ছবি দেখাচ্ছে আমাকে বাবা, কিছু এনেছেন ছবি? হ্যাঁ, আমি একটা ছবি নিয়েছি। হ্যাঁ, সেটা নাম বলুন আগে। তুহিন বর, বয়স বলুন। বয়স 26-27। ওকে তো একজন মহিলা দ্বারা ক্ষতি করা রয়েছে, প্রথমে রাজমোহিনী বশীকরণ, তারপর তীব্র মোহিনী বশীকরণ, তারপর উর্বশী বশীকরণ, 3টে বশীকরণ ক্রিয়া চালানো হয়েছে ওর উপর, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ওকে ও লিগাল পুলিশি কেসে জড়িয়েও পড়তে পারে, ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাবে, বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের জন্য। ওকে একটু আনা যাবে না বা ও কোথায় আছে? ও ও তখন তামিলনাড়ু চলে গেছে, দেশ নিজের বাড়ি হচ্ছে সন্দেশখালী। তার সাথে যোগাযোগ হচ্ছে না কোনো? ফোনে যোগাযোগ করছি, কিন্তু কি বলছো, কি বলতে চাইছে কি? বলতে চাইছে ও সংসার করবে না ওই বউর সাথে। তো আমি ঠিক বলছি কিনা যেটা বলছি? ওকে 3টা বশীকরণ ক্রিয়া করা আছে, অন্য একটা মহিলা যুক্ত আছে এর পিছনে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, একদম। বলে দিচ্ছি কি করতে, সেটা আপনারা জানেনও, সেটা বুঝতেও পারবেন আপনারা। ঠিক আছে, হ্যাঁ, ও বিবাহিত মহিলা দেখাচ্ছে, একটা কোনো বিবাহিত মহিলা দেখাচ্ছে। ঠিক বলছি আমি? হ্যাঁ। কোথা থেকে? বারাসাত থেকে। নিজেদের বাড়ি? নিজের বাড়ি। আমি ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ইউটিউব দিয়ে আমার ওয়াইফই সবকিছু জানা, এখানে দামে আসার আগ্রহী ঠিক আছে, ছিল। বলে দিচ্ছি কি করতে হবে। বলুন আপনার তনুশ্রী মণ্ডল, বয়স বলুন। 43। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবার বাড়ির তরফ থেকে অনেক পুরনো তন্ত্র প্রয়োগ দেখাচ্ছে, জানতেও যেত, সেখান থেকে প্রয়োগ করছে। একজন পুরুষও দেখাচ্ছে পরবর্তীকালে জানতে যেত, ক্ষতি করার চেষ্টা করেছিল। টোটাল 2টো প্রেত ছিল, যেটাকে টেনে নেওয়া হয়েছে, পিছনে তান্ত্রিক ছিল, টেনে নেওয়া হয়েছে। 4 থেকে 5 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন। একজন পুরুষ দেখাচ্ছে, আপনাকেও নাম বদনাম করার চেষ্টা করতে পারে, চোখের সমস্যা বৃদ্ধি পাবে।
একটা অপারেশনের যোগও রয়েছে, ব্যাক পেন দেখাচ্ছে, আয় উন্নতিও পড়ে যাবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কি নাম আছে বাচ্চার? বয়স 16+। পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, 2-3টে ছেলের মাধ্যমেও ফেসে যেতে পারে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার নাম বলুন। মাধবী পাল, আসন করে বসে যান। বয়স কত? 36। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনারও ব্যাক পেন দেখাচ্ছে, 2টো অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা কোনো লিগ্যাল পুলিশে কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। একজন চশমা পড়া লোক দেখাচ্ছে, সেও ক্ষতি করার চেষ্টা করতে পারে, নিকট লোক বলছে বাবা। কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, প্রশ্ন আছে। বলছি হাজবেন্ডের মানে এখন শরীর স্বাস্থ্য বিষয়কটা, আর হচ্ছে হাজবেন্ডের বহু নারীর সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক আছে, সেটা এখন আমি চাইছি যে এই বয়সটা এসে যেন ওই সংসারের মধ্যে থেকে যে কটা দিন থাকা, মানে একসাথে থাকা আর কি। সংসারেই আছে উনি, কিন্তু ওনার একটাই মানে বাজে দোষ হচ্ছে উনি পরনারী আসক্ত, এটা ব্যাপার। আমার ওই আর হাজবেন্ডের হাজবেন্ডের ব্যাপারটা ব্যাপারটা ওটা তো আমি প্রথমেই বললাম যে আপনাকে অনেকবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, আপনার হাজবেন্ডকেও ক্ষতি করা হয়েছিল প্রথম থেকে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? আপনার কোনো প্রশ্ন? হ্যাঁ, ছেলে এই যে পড়াশোনা করছে না, কিছু করছে না, এটার জন্য বাবা আমার খুব মানে অত্যাধিক পরিমাণে ও আমার কারোর কথা শুনবে না, অধ্যাত্ম বোধ তৈরি হয়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর কিন্তু ফেসে যেতে পারে 2টো ছেলের মাধ্যমে বলছে বাবা। কিন্তু বাবা এটা আপনাকেই সব আর পরবর্তীকালে নেশাবানেও জড়াতে পারে এমন যোগ রয়েছে। আপনাকেই করতে হবে, আপনার কাছে আমি এসে পড়েছি, আমার ছেলেকে আপনাকেই বাঁচাতে হবে। ঠিক আছে, বলে দিচ্ছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি শেওড়াফুলি থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার মা এসেছিলেন। নিজেদের বাড়ি? না, আমার ফ্ল্যাট বাড়ি। আপনার নিজের বাড়ি? হ্যাঁ, ওনার নিজের। আচ্ছা, আপনি ওখান থেকেই আসছেন? না, আমি আমার বালি বাড়ি। থেকে আসি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে। আরেকজন পুরুষ দেখাচ্ছে, কিন্তু পরবর্তীকালে আপনাকে সমস্যা তৈরি করতে পারে এরকম দেখাচ্ছে। আমাকে না, ওনাকে বলছি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, দামতে কৃপা হবে। কি নাম আছে আপনার? সুমিত সমাদ্দার, বয়স? 43। আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। পূর্ণ কর্মবন্ধন আর আংশিক রূপে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। আলোচনা করা কাজ তো একদমই হবে না, শরীর শুকিয়ে যাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে হচ্ছে রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, ঝেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডেও সমস্যা হচ্ছে, L5, L4, L3-তে। বাঁ দিকেই বেশি সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না, ডান চোখের রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একাধিক অপারেশনেরও যোগ রয়েছে। খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এর পিছনে একজন মহিলা সাথে পুরুষও যুক্ত রয়েছে, বারবার ক্ষতি করতেও যায় এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। সমস্যা আমার থেকে আমার স্বামীর সমস্যাটা হ্যাঁ বলুন কি সমস্যা হচ্ছে। আমার বাবা এই দীর্ঘ 1 বছর ধরে একটা বিরল রোগ ধরা পড়েছে। আপনার মস্তিষ্কের সমস্যা বলছে বাবা। মোটর নিউরন ডিজিজ। শোনেন, আমি বলছি শোনেন, এটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে জয়েন্ট হয়, সেই জয়েন্টে সমস্যা তৈরি হবে, গাঁটে সমস্যা যেটাকে বলা হয়। এটা খিঁচ ধরবে এবং যার প্রয়োগ সব থেকে বেশি আপনার বাঁ দিকে বেশি পড়ছে, পরবর্তীকালে পুরো বিছানায় শয্যাশায়ী করে দেবে। এটা সাইন্টিফিক ভাষায় মোটর কেন অন্যান্য অনেক কিছু বলতে পারে, কিন্তু এটা তন্ত্রমন্ত্র কালো জাদুর প্রভাব প্রয়োগের কারণে হচ্ছে। কিছুটা পুতুল ক্রিয়ার প্রয়োগও রয়েছে আপনার উপর, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছেন? আমি গত বছরও ভালো ছিলাম, এই লাঠি ছিল না। আপনার বাবা কাকার এরকম কারোর ছিল? বাবার আছে, বাবার 65 বছর বয়সে ধরা পড়েছে এই মোটর নিউরন ডিজিজ। না, তার এমনি যেটা হয় মানে আর্থারাইটিস। এটা কি ধরা পড়েছে? এটা ধরা পড়েছে। তাহলে কি এটা হচ্ছে না আপনার পিতৃদোষ, না আপনার জেনেটিক, না কিছু, আপনাকে ক্ষতি চালনার মাধ্যমে করা হচ্ছে। সে কারণে আপনার শরীরে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, কর্মবন্ধনও করা রয়েছে। ঠিক আছে, তো কাজ চলে গেছে। হ্যাঁ ঠিক আছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব দেখে লোকের নিজেদের বাড়ি? 5 বছরের মধ্যে একটা কিছু হয়ে যাওয়ার, এটা কি কোনো দেখেন 5 বছরে বলতে গেলে যখন ক্ষতি যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে তো হতেই পারে। ঠিক আছে, 5 বছর কেন 2-3 বছরের মধ্যেই হতে পারে।
ঠিক আছে? ওইটা মেয়েটা একদম ছোট। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আপনার সাথে আমার দেখা হয়েছে, এইসব বিষয়ে আলোচনা হয়নি তো কোনো? কোনো আলোচনাই হয় না, আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? কারণ এরকম দেখে বলবে এগুলো আগে থেকে সব বলে দিয়েছে গুরুজিকে, গুরুজি আবার নতুন করে ভিডিও বানিয়ে বলছে। একদমই না। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আপনার একটা অপারেশনের যোগ রয়েছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে। এর আগে আসা হয়েছে আপনাদের? এ প্রথম আসছেন আপনারা? আচ্ছা, কিন্তু ধান থেকে উপায় করানোর চেষ্টা করা হয়েছে আপনাদের? কিছু উপায় করানোর চেষ্টা করেছেন? কবচ টবচ কিছু নিয়েছে? নিয়ে গেছি। হ্যাঁ, ওটাই জিজ্ঞাসা করছি আমি। ঠিক আছে, বাচ্চার কি নাম আছে? নাম বলুন বাচ্চা, বয়স বলুন। 6 বছর 1 মাস। কি নাম আছে আপনার? নাম বলুন, বয়স বলুন। তো আমি আগে বলে দিচ্ছি, বাচ্চার বিষয় সবার আগে বলছি। বাচ্চার জন্ম থেকেই সমস্যা বলছে বাবা, হালকা ও ইম্যাচিওর বেবি, মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা। পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা নেই, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়াটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, অন্য বাচ্চাদের থেকে পিছিয়েও চলবে একটুও, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মাথায় কানে আর গলাতে সমস্যা, চোখেও হালকা সমস্যা রয়েছে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। চোখে চোখে রাখবেন, একটা ফাড়া রয়েছে, দুর্ঘটনার যোগও রয়েছে। আপনাকে বলছি আপনার পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার? একটা ছেলে দেখাচ্ছে, কিন্তু বেশি ঘনিষ্ঠ হতে না করছে, নাহলে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতে পারে বা সমস্যা তৈরি করতে পারে, এরকম বলছে বাবা। ঠিক আছে, ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলছি বাবা, আমার 1 বছর বয়সে খিঁচুনি মতো হয়েছিল হসপিটালে। তা আমি কি বললাম? ইম্যাচিওর বেবি, মাথা কানে আর গলাতে সমস্যা, অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে। বললাম কি বললাম না? 5 বছর। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। ও ঘুমের ঘরেও হালকা ঝটকা লাগে, কিন্তু কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। অন্য বাচ্চা যত পিছিয়ে চলে ও তত পিছিয়ে চলবে না, তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে। বোঝা গেল আমি কি বললাম? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আমি গান শিখছি, আমার গানে দিয়ে মন লাগছে না। মন লাগছে না? মন লাগাতে হবে। মন অন্য কাউকে দিয়ে বসে আছো? হ্যাঁ, তাহলে মন লাগবে না কেন? রে বা বউ হাসছে, মন তো নিজের কাছে রাখতে হবে, মন লাগবে না কেন? তাই না? হ্যাঁ, তাহলে মন অন্য কাউকে দিলে চলবে? সমস্যা তৈরি হবে। ঠিক আছে, কার সাথে? पोल खुल गया। ঠিক আছে, দেখ বাচ্চা বহুত তেজ হে। ঠিক আছে, বলে দিচ্ছি কথা, আপনারা দুজন ক্রিয়াতে ঢুকে যাবে, আমি দাগিয়ে দিচ্ছি, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আরেকটা কথা বলছি, মানে কি বলবো, শিবধামকে ডেকে আমার হাজবেন্ডের জন্য আমি লকেট নিয়ে গেছিলাম। জয় শিবধাম, জয় শিবধাম, গ্রহণ করলাম। জয় শিব। আরেকবার নাম বলবেন আপনি, নাম বলুন। সীতামণি পাহাড়। বয়স বলুন। 32। আপনার নাম বলুন। মিলন পাহাড়। বয়স বলুন। 35। শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। দুটো খোলা প্রেত ছিল, একটা তো পুরোপুরি বুকে বসতো আর মাথায় বসতো, খারাপ কাজ করারও চেষ্টা করতো, সেটাকে টেনে নেওয়া হয়েছে, মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগছে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে, এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। ভিটামিন B12 ঘাটতি ঘটছে, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা। হ্যাঁ, বাঁ দিকটা পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে, একটা অপারেশনের যোগও রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ইউরিনারি ইনফেকশনও দেখাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। আলোচনা করা কাজ হবে না, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয় উন্নতিও পড়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? সমস্যা
এনার জন্য যে সমস্যাটা ওটা নিয়ে আসছে। এনার কি হয়েছে? এনার ব্রেনে সমস্যা বলছে বাবা। হ্যাঁ, ব্রেনের আর একটু পায়ে মানে খড়া খড়া খাচ্ছিল, ব্যথা ব্যথা হ্যাঁ। এর আগে তো বড় বড় চোখ হয়ে যেত, সেটা তো ভূত প্রেতের কারণে। ওনার রক্ত চুষে খাচ্ছে ভূত প্রেত, সেটাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি যখন লেবু নিয়ে বসেছিলেন কিছু ফিল করছিলেন? কিছু অনুভব হচ্ছিল আপনার? কি অনুভব হচ্ছিল? হাতে কিছু বুঝতে পারছিলেন? হার্টবিটের মতো দপদপ করছিল, থর করে কাঁপছিল, ঠিক আছে? সেটাকে টেনে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, কৃপা হয়ে যাবে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার তো নামই খুঁজে পাচ্ছে না, কি রোগ নামই খুঁজে পাচ্ছে না, মানে তার চ্যাপ্টারের বাইরে। হ্যাঁ, কি হয়েছে বুঝতেই পারছে না। কলকাতার ডাক্তার তাও মানে বুঝতে পারলো না। ঠিক আছে, আমি যেগুলো আমি বললাম সেগুলো মিলেছে তো? মিলেছে। আর বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। ওনার ব্রেনে সমস্যা হচ্ছে, নার্ভের সমস্যা বলছে বাবা। কৃপা হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে। বাচ্চার নাম বলুন আগে। অভিজিৎ বিশ্বাস, বয়স 1 বছর 4 মাস। লক্ষ্মী বিশ্বাস, বয়স বলুন। বিষয় বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, চোখে চোখে রাখতে হবে, নাহলে বড় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। মাথায়, কানে আর গলাতে হালকা সমস্যা তৈরি হচ্ছে। একজন মহিলা দেখাচ্ছে খারাপভাবে নজরও দেয়, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আপনার উপর 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ লেগেই থাকবে। আয়ুন্নতিও পড়ে যাবে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, ব্যাক পেন দেখাচ্ছে, অপারেশনের যোগও রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একজন মহিলা যুক্ত রয়েছে, ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। মূল কি সমস্যা নিয়ে আসছেন বলুন। বড় ছেলে আছে, সে পড়াশোনা একদম করে না, মানে স্কুলে যায় না, শুধু রেগে যায় এত রাত। মূল কি সমস্যা নিয়ে এসছেন আপনি তাহলে? হাজবেন্ডের ব্যাপারে নিয়ে। হ্যাঁ, কি হচ্ছে হাজবেন্ডের বলুন। ঝগড়া হয় সবসময়, তো ডিভোর্সের যোগ দেখাচ্ছে, কাটাকাটি হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একজন মহিলা ক্ষতি করে রেখেছে, আপনার হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, যেটা আমি আগে বললাম, ঠিক আছে? আপনার থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রতি টানটাও কমে যাচ্ছে, অতটা পাত্তাও দেবে না আপনাকে, এরকম দেখাচ্ছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি না, ওইখানে মানে অন্য লোকের জায়গায় থাকি। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে। আর আপনার ক্যান্সারের যোগও রয়েছে, কিন্তু পরবর্তীকালে মুখে কিছু খাওয়া হয়? কি খান? গুটখা। ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা। গালে না হলে গলায় হবে বলছে। পারলে বন্ধ করে দেবেন, ছেড়ে দেবেন, না হলে বিপদ আসছে সামনে। বলে দিচ্ছি কি করতে হবে। এই প্রথম আসছে, নাম বলুন আপনার, বয়স বলুন। 37 বছর। বাবার বাড়ির তরফ থেকে সুলেমানি তন্ত্রের প্রয়োগ দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহ বন্ধন ও কর্মবন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, দাম্পত্য জীবনও ঠিক দেখাচ্ছে না, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। আলোচনা করা কাজ হবে না। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন। এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এটাকে ক্যান্সার বলা হয়। নেশাবান করা হয়? শুধু বিড়ি খায়। ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা। ব্যাক পেন দেখাচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডার, কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না, মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে আপনারও কষ্ট হতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক, নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন। এগুলো তো হয়েছে, আর একটা সমস্যা আমার স্ত্রীর জন্য এসেছে। হ্যাঁ, কি হয়েছে স্ত্রীর? স্ত্রী গত 5 মাস হলো চলে গেছে কোথায়। তা আমি কি বললাম শুনেছেন আমার কথাটা পুরো? বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা হয়েছে। বিচ্ছেদ ক্রিয়া কি বললাম? কি বললাম না? বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। তা আপনি কি চাইছেন? হ্যাঁ, ওয়াইফকে ফিরিয়ে আনতে চাইছেন? কতদিন হয়েছে চলে গেছে? 5 মাস হয়েছে। 5 মাস হয়েছে। ওয়াইফের নাম বলুন। নামটা যেন ভিডিওতে কেটে দেওয়া হবে। ওয়াইফের নাম বলুন। 28। এই তো। আপনার নাম বলুন। শেরফুল মল্লিক। বয়স বলুন। 37। অন্য পুরুষের সাথে ঘর সংসার করছে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি করে ফেলেছে। আসার সম্ভাবনা নেই বললেই চলে। বুঝতে পারছেন? এটা বশীকরণ ক্রিয়া করা হয়েছে। আর হচ্ছে সুলেমানি তন্ত্র, জিনের চক্কর। আপনি তো জানতেন কম বেশি। বুঝতে পেরেছিলেন।
আমি আপনি বুঝতে পারেননি কিছু বুঝতে যে পারি পলায়ন করবে, পালাবে, না, সেটা বুঝতে পারিনি। বা অন্য চক্কর চলছে সেটাও বুঝতে পারেননি? আমি এই নিয়ে আজ 5 মাস ধরে সব জায়গায় ঘুরছি, হ্যাঁ, কারো কাছে কাজ করতে পারিনি, আচ্ছা। কেউ নিয়ে আসতে ও প্রথম থেকে প্রেম চলছিল, প্রেম ভালোবাসা চলছিল, মেলামেশা চলছিল প্রথম থেকে, অনেকটা দূর এগিয়ে গেছিল, তারপরে পালিয়ে চাটঘাট বেঁধে। বুঝতে পেরেছেন? কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোথায়? লোকনাথপুর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শ্রী। বলে দিচ্ছি কি করতে হবে। এর আগে আসা হয়েছে না, প্রথম আসছেন? আপনার মেয়ে হয়? নাম বলুন মেয়ের। মনীষা মণ্ডল। বয়স বলুন। বয়স 16 বছর 9 মাস। মেয়ের ব্যাপারে বলছি, ওর মূলত রূপে মাথায়, কানে আর গলাতে সমস্যা বলছে বাবা। জন্ম থেকেই কিছুটা সমস্যা ছিল, হালকা ইম্যাচিওর বেবি বলছে বাবা। পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, একদমই হবে না। এছাড়া পরবর্তীকালে ও শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম দেখাচ্ছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধনও করা রয়েছে। ওর অটিজম নামক রোগও রয়েছে বলছে বাবা। পরবর্তীকালে লালাও ঝরতে পারে, অনেক ছেলেমেয়েদের থেকে ও পিছিয়ে চলবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ওকে চোখে চোখে রাখতে হবে, প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে ওর, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? ডাক্তার দেখানো হয়েছে অনেক ডাক্তার দেখানো তো? সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা। ডাক্তার কি বলেছে, কি হয়েছে ওর? কোনো রোগ পাচ্ছে না রিপোর্টে। ওর কবে থেকে সমস্যা? 4 বছর পর্যন্ত ভালো ছিল, তারপর থেকে অল্প হতে হতে প্রথমে তো বুঝতে পারেননি, ও যখন পেটে ছিল তখনই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, আর আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে। বৈবাহিক জীবনও ঠিক দেখাচ্ছে না যতটা হওয়া উচিত। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ওর পরবর্তীকালে লালাও ঝরবে বলছে বাবা। ওর ব্রেনে সমস্যা বলছে বাবা, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে ব্রেনে। ওর পরবর্তীকালে ঝটকা লাগতে পারে, খিঁচুনি হতে পারে, আর হাত পা আস্তে আস্তে বেঁকে যেতে পারে, কুকড়ে যেতে পারে ডান দিক ঘেঁষে বলছে বাবা। ঠিক বলছি আমি না সব ভুলভাল বলছি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। ওর কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? সুন্দরবন গোসবা থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফোন থেকে। নিজেদের বাড়ি? আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? মেয়ে আমার বাবা ভালো হবে তো? দেখুন 100% তো ঠিক হবে না বলছে বাবা, কারণ এটা জন্মজাত দিক্কত, মানে হচ্ছে জন্মসূত্রে সমস্যা। ও ইম্যাচিওর বেবি বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? ছোটবেলায় যখন গর্ভে ও বাড়ছিল তখনই ও পরিপূরকভাবে বেড়ে উঠতে পারেনি, পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারেনি, তাই এই সমস্যা হয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। 40 to 50% লাভ হবে ঠিকমতো উপায় করলে। ও নিজেরটা নিজে বুঝতে পারবে, চলার ক্ষমতা তৈরি হবে। বুঝতে পেরেছেন? কিন্তু 100% ঠিক হবে না বলছে বাবা। যেটা বাবা বলবে আমি সেটাই বলে দেবো আপনাকে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন, আপনার নাম বলুন। সোমা মণ্ডলের বয়স কত? 34। বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে। পূর্ণ বিবাহ বন্ধন ও পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। দুজন পুরুষ দেখাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আপনারও সিস্টার টিউমারের যোগ রয়েছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার তো শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন ম্যারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় কমে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্ট হাড়ের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভিটামিন B12 এর ঘাটতি করছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, ইনসোমনিয়া, অনিদ্রা বলছে বাবা। খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। একটা অ্যাক্সিডেন্টের যোগ আপনার রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আয় উন্নতি পুরোপুরি পড়ে যাবে, ভিখারি দৈনদশা পর্যন্ত হয়ে যেতে পারে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। মাথা যন্ত্রণা হয়, তারপর পেটে গ্যাস, তারপর ডিভোর্সের পায়খানা হয় না, কি হয়ে যাচ্ছে বলুন? মানে ডিভোর্স হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাইছি না। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো?
বলুন জয় শিবধাম। তা আপনি কি চাইছেন, ডিভোর্সটা যাতে হয়ে যায় সেটা চাইছেন না চাইছেন না? আমি তো দেখতে পাচ্ছি আপনি চাইছেন আবার যাতে ঠিকঠাক হয়ে যায়, সেরকম চাইছেন। কিন্তু যে পুরুষকে আমি দেখতে পাচ্ছি সে তো বিরূপ হয়ে যাচ্ছে, বিমুখ হয়ে যাচ্ছে, ও আপনার দিকে আর পা মুখ নেই বলছে। বাবা নাম কি আছে তার? বয়স কত? 36, 37। আপনার নাম বলুন, বয়স বলুন। কাটাকাটি হয়ে যাবে, পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। উনি অন্যদিকে এগোতে চাইছে, অন্য মহিলার সাথে দেখাচ্ছে, বুঝতে পেরেছি, সেটা আপনারা জানেনও, ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ সেটা বলছে তো আমাকে, বললাম তো পূর্ণ ডিভোর্সের যোগ, বললাম কি না? না আপনার তো অন্যত্র দেখাচ্ছে, অন্য আরেকজনের সাথে দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ তাড়াতাড়ি হবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। কোথা থেকে আসেন, কোথা থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলুন জয় শিবধাম।